চাঁদপুরের আব্দুর রহমান ২৪-এর স্বাধীনতা যুদ্ধে স্বৈরাচার সরকারের দোসরদের গুলিতে শহীদ হওয়া একজন বীর, যাদের রক্ত দিয়ে কেনা ২৪-এর স্বাধীনতা। আব্দুর রহমান তাদের মধ্যে অন্যতম একজন। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মধ্য পিংরা গ্রামের গাজীবাড়ির প্রবাসী আব্দুল মালেক গাজীর ছেলে আব্দুর রহমান ২০২২ সালে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে আব্দুর রহমান ভর্তি হয় নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজে। সেখানেই বিবিএস সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত ছিল আব্দুর রহমান। আব্দুর রহমানের বাবা একজন প্রবাসী, ৩০ বছর ধরে প্রবাসে আছেন তিনি। তার বাবার বড় ছেলে সে। ৩০ বছর ধরে প্রবাসে থাকা আব্দুর রহমানের বাবা হয়তো ভেবেছিল জীবনের শেষ বয়সে এসে হয়তো সংসারের হাল নিজের কাঁধে তুলে নেবে আব্দুর রহমান, নিজেকে হয়তো সংসারের যাবতীয় দায়িত্ব থেকে মুক্তি দেবে। কিন্তু তার এই স্বপ্ন আর পূর্ণ হলো না। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ঘাতকের নির্মম বুলেটে চলে যায় আব্দুর রহমানের প্রাণ। ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া ঠিক আগ মুহূর্তে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ঘাতকের নির্মম বুলেটে আব্দুর রহমানের বুক এপর ওপর করে দেয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে আব্দুর রহমান। স্থানীয়রা তার নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সকাল থেকে সন্ধ্যা অবধি আব্দুর রহমানের নিথর দেহ পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে একটি বেওয়ারিশ লাশ হিসাবে। কেউই শনাক্ত করতে পারে না তার। দিন শেষে তারই সহপাঠীরা তার লাশ সেখানে পড়ে থাকতে দেখে আব্দুর রহমানের বোনের বাসায় খবর দেয়। মুহূর্তেই সেখান থেকে তার বোন এসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আব্দুর রহমানের লাশকে শনাক্ত করে। ২৪-এর স্বাধীনতার জন্য নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে আব্দুর রহমান। তার বাবা একজন প্রবাসী, ৩০ বছর ধরে প্রবাসে থাকেন। নিজের আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে শেষবারের মতো সচক্ষে দেখতে পারেনি ছেলের মরদেহ, দেখতে পারেনি আব্দুর রহমানের পিতা। বর্তমানে আব্দুর রহমানকে হারিয়ে তার পরিবার একেবারেই শোকে কাতর, পাথর হয়ে গেছে। আব্দুর রহমানের মা যেন পাগল পাড়া। নিজের আদরের সন্তানের এভাবে মৃত্যু তিনি মেনে নিতে পারেন না। তাই তো আব্দুর রহমানের পরিবারের একমাত্র চাওয়া তার সন্তানকে যেন শহীদি মর্যাদা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে শহীদ যেন ঘোষণা করা হয় তার সন্তানকে। এটাই শুধু তার বাবা মার একমাত্র চাওয়া। আমরা আব্দুর রহমানের মতো যেসব শহীদ ২৪-এর স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, কিংবা যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতালে কিংবা বাসাতে কাতরাচ্ছেন, আমরা আব্দুর রহমানের মতো অকুতভয় বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে যেতে দেব না। আমরা চিরকাল স্মরণ রাখব আব্দুর রহমানের নাম। তাই তো আব্দুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীরা চাঁদপুরের বাবুরহাটের একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে, যার নাম দিয়েছে শহীদ আব্দুর রহমান চত্বর। আব্দুর রহমানদের মতো শহীদদের আত্মত্যাগের গল্প আগামী দিনে বাংলাদেশের অনুপ্রেরণা। আমরা আগামী দিনের বাংলাদেশকে আব্দুর রহমানের স্বপ্নের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। চাঁদপুরিয়ান পরিবার অশেষ শ্রদ্ধা জানায় নাম জানা অজানা সকল শহীদদের। একই সাথে যারা অসুস্থ হয়ে আছেন তাদের সুস্থতা কামনা করে। আগামীর বাংলাদেশ হোক বৈষম্যহীন বাংলাদেশ।